আমার স্ক্রিন দেখতেছেন? এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমার লেখাগুলি কি ক্লিয়ার, নাকি আমি থিমটা চেঞ্জ করব? ভাইয়া মনে হয় সাদা করে দেন, সাদা করলে ভালো লাগবে। হ্যাঁ, শেয়ার করলে আবার একটু কম দেখা যায়। জি লাইট, ভাইয়া। কোয়াইট লাইট, সোলারাইজড লাইট। আচ্ছা, এটা করে দিই। হুম। এখন ঠিক আছে না? জি ভাইয়া ভাইয়া। এটা তো কেমন জানি লাগে, তার চেয়ে তো একটু ব্লুটাই গ্রে। ভালো। চোখে লাগবে না, এটা কি চোখে লাগে? হ্যাঁ, না চোখে লাগে না এটা। হ্যাঁ, এটা মানে কাগজের মতো লাগে, মানে হুম। কাগজের এটা। নিউজ আচ্ছা, প্রিন্ট কাগজের মতো লাগে ভাই। হ্যাঁ, নিউজ প্রিন্ট কাগজের মতো লাগে আর কি। ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই, আমি একটু ফন্টটা বাড়াই দিব। ওকে। আচ্ছা, এখানে এই ওয়ার্ক স্পেস, এক্সপ্লোরার ওয়ার্ক স্পেস, আপনারা দেখবেন পাইথন ওয়ার্ক স্পেস দেয়া আছে। হ্যাঁ, অথবা আমি এক কাজ করি, আমি ওই ওয়ার্ক স্পেসের নামটাকে চেঞ্জ করে দিই। ওয়ার্ক স্পেস এটার নাম দিই আমি, আপনাদের নামেই আমি দিই পাইথন ওয়ার্ক স্পেস। আমি আর এই ওয়ার্ক স্পেসটা রাখবো না। ও, ওপেন ফোল্ডার, পাইথন ওয়ার্ক স্পেস, আরেকটা ফোল্ডারে আমি চলে গেলাম, পাইথন ওয়ার্ক স্পেস। এখন আমি পাইথন ওয়ার্ক স্পেসে, তাহলে আমার আগে যেটা আছে এটা ডিলিট করে দিই, এটা ওয়ার্ক স্পেসটা দরকার নাই। ওকে, এটা নিউ ওয়ার্ক স্পেস। আমার ওয়ার্ক স্পেস মানে হচ্ছে, ওয়ার্ক স্পেস মানে হচ্ছে একটা ফোল্ডার যেটার মধ্যে আমি সব পাইথন গুলি আমি রাখবো। হুম, পাইথনের প্রোগ্রামগুলি রাখবো, কিন্তু রাখবো কিভাবে? সবগুলি একটা এই ফোল্ডারের মধ্যে রাখবো না। আমি কি করব, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো আজকের জন্য, ক্লাস 01 ফোল্ডার। ক্লাস 01, প্রয়োজনে টপিক নেমটাও আমি চেঞ্জ করে নিব, যেমন ক্লাস 01 স্টেটমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড এসকেপ সিকোয়েন্স, স্টেটমেন্ট অ্যান্ড এসকেপ সিকোয়েন্স। এই এটা হলো ক্লাস 01 এর ফোল্ডারের নাম। এই ফোল্ডারের মধ্যে আমি সমস্ত প্রোগ্রামগুলি আজকে সেভ করব। আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম, এবার নিউ ফাইল দিলাম, এখানে দিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা নাকি আপনারা করছেন, হ্যালো ডট পাই। এইটা হলো ফাইলের নাম। আমি যখন এন্টার দিলাম, তখন এখানে আসলো প্রিন্ট, এটা অলরেডি আপনারা করছেন, হ্যালো ওয়ার্ল্ড। রান করি, রান করি এইভাবে, এখানে শো করতেছে টার্মিনালে। টার্মিনাল মানে যেখানে নাকি প্রিন্ট করে, হ্যালো ওয়ার্ল্ড শো করলো। ফাইন, পাইথন প্রোগ্রাম রান করলো। এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। প্রিন্টিং এর সময় আমরা প্রিন্ট দেন প্যারেনথেসিস, প্রিন্ট দেন প্যারেনথেসিস, দেন ডাবল কোটও দিতে পারি, সিঙ্গেল কোটও দিতে পারি, রান হ্যালো বাংলাদেশ, এরকম। প্রিন্টিং আমরা বিভিন্নভাবে করতে পারি প্রিন্টিং। আবার যদি প্রিন্টিং এরকম করি, প্রিন্ট, এখন কি প্রিন্ট হবে কি এটা, এটা কি মানে থার্ড লাইনটা গ্যাপ যাবে, গ্যাপ যায়, এটা প্রিন্ট হবে, ঢাকা প্রিন্ট হবে না। এখানে লাইন গ্যাপ দিলেও এই কনসোলে লাইন গ্যাপ হবে না, কনসোলে লাইন গ্যাপ হয় না। কেন? কারণ এই 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 লাইন গ্যাপ আসলে লাইন গ্যাপ না। আমি যদি আলাদাভাবে প্রিন্ট করতে চাই, ধরেন আমি যদি এরকম আম, আলাদা বলতে আমি এখানে দিলাম যে ডাবল কোট দিয়ে প্রিন্ট করতে চাই, রান, এখানে ডাবল কোটটা শো করবে এরকম। তার মানে লাস্টের সিঙ্গেল কোট কিংবা ডাবল কোটের মধ্যে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে আমি যে হাইলাইট করতেছি, বোঝা যায় লেখাটা? বোঝা যায় না, না? আমার মনে হয়। ভাই আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর। আমার নিচে ওই যে প্রবলেম আউটপুট টার্মিনাল ওইগুলো আমার মানে স্ক্রিনে দেখাচ্ছে না ওইটা। আচ্ছা, আমরা ট্রাবল শুটে যাব পরে, আগে একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে। হুম। আর আমরা যদি মাল্টিপল লাইনে প্রিন্ট করতে চাই, যেমন প্রিন্ট মাল্টিপল লাইন, তাহলে আমি কি করব, তিনটা সিঙ্গেল কোট দিব, তিনটা সিঙ্গেল কোট দিয়ে আমি এখানে যদি লিখি লাইন 1, তারপর লাইন 2, লাইন 3, তারপরে সিঙ্গেল কোট ক্লোজ। এখন যদি প্রিন্ট করি, এক্সিকিউট করি, তাহলে এইভাবে শো করতেছে। তার মানে মাল্টিপল সিঙ্গেল লাইন আমরা এইভাবে করতে পারি। মাল্টিপল লাইন আমরা যদি সিঙ্গেল কোট দিয়েও হয়, আবার ডাবল কোট দিয়েও হয়। যদি আমি ডাবল কোট দিই, এখানে তিনটা ডাবল কোট, একটা দুইটা তিনটা,
তাহলে এখানেও 3টা ডাবল কোট দিতে হবে, 1টা 2টা 3টা। ভাইয়া তাহলে আহ, কি মনে করেন 4টা লাইন যদি আমরা প্রিন্ট করি তাহলে 4টা কোড দিতে হবে, সিঙ্গেল কোড। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে লাইনের সাথে ডাবল কোটের কোনো সম্পর্ক নাই। এখানে 2 লাইন, মানে মাল্টিপল লাইন যদি আমরা অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাই, এখানে যতটুকু গ্যাপ থাকবে এখানে ততটুকু গ্যাপ মনে করেন, অথবা একটু গ্যাপ কমাই দিলাম, অথবা প্রথম লাইনটা দিলাম এই এই একদম কোনো গ্যাপ দিলাম না প্রথম লাইনে, পরের লাইনে একটা লেটার গ্যাপ দিলাম, এরপরে লাইনে একটা লেটার গ্যাপ দিলাম, একটা একটা এইভাবে প্রিন্ট করতে চাই। যেভাবে আমরা লিখবো ওইভাবেই প্রিন্ট হবে। বলবো এটা একটা ফর্মুলা, রাইট? এটা একটা ফর্মুলা না, মানে এটা একটা ওয়ে, ধরেন, হ্যাঁ, মানে ফর্মুলা বলতে বুঝাচ্ছেন মানে মানে ওয়ে মাল্টিপল ওয়েটাই লাইনের তো না। একটা ফর্মুলা, না আরো আছে এরকম? না, এরকম আরো অনেক আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। আচ্ছা। ভাই এখানে কমেন্ট কেমন করে করে? কমেন্ট দেখা দিচ্ছি, এখানে স্ক্রোল বার আছে, স্ক্রোল বার টেনে আমরা দেখতে পারি কি ইয়ে আছে। আমি যদি এটাকে এই ইয়াটাকে কনসোলটাকে ক্লিয়ার করতে চাই, CLS দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এন্টার। CLS মানে, CL মানে ক্লিয়ার, S মানে স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি আবার রান করি, রান করলে এটা ইয়ে হবে, রাইট? ওকে। আর এই কনসোলটাকে আমরা যদি রাইট বাটনে রাইট সাইডে নিতে চাই, রাইট সাইডে, যেমন ধরেন আমরা চাই যে এটা হচ্ছে আপনার প্রজেক্টের ফোল্ডার এবং ফাইলগুলি, প্রোগ্রাম ফাইলগুলি, আর এটা হচ্ছে সোর্স কোড উইন্ডো, আর এটা হচ্ছে কনসোল। কনসোল মানে হচ্ছে টার্মিনাল, অথবা কনসোল মানে হচ্ছে রাইট সাইডের টার্মিনাল। আর আমি যদি এটাকে এই এটা এখন আছে, এখন হাইলাইটেড করা আছে এইভাবে, কাস্টম লেআউট, লেআউটটাকে হাইলাইটেড করা যায়, মেনু বার, প্যানেল, প্রাইমারি সাইড বার, এখন আছে ডাউন এরো, এইভাবে প্যানেলটা আমাদের রাইটে নিতে চাই, না এটা উল্টা দিকে চলে গেল, এটা লেফটে থাক। এটা হলো প্রাইমারি বারেরটা আসতেছে এখানে, ওকে। আর প্যানেল অ্যালাইনমেন্ট, এটা আমরা ফুললি কাস্টমাইজ করতে পারি। আর এটা হলো সোর্স কোডটা যদি 2 ভাগে ভাগ করতে চাই, তাহলে এটা দিয়ে আমি সোর্স কোডটা, এখানেও একই কোড, এখানেও একই কোড। ধরেন অনেক লম্বা লাইন, আমি এখানে নিচের লাইন 15 নম্বর লাইনটা দেখলাম, আর এখানে 1 নম্বর লাইনটা দেখলাম, উপরের লাইনটা দেখলাম, এরকম এভাবে করে 2টাকে ভাগ করা যায়। অনেক ফেসিলিটি আছে ভিজুয়াল স্টুডিও কোডে। এই কারণে এটা IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমরা যেভাবে চাই। তাহলে প্রিন্টিং এর যেই এগুলি দেখলাম, এর বাইরে প্রিন্টিং নাই। সিঙ্গেল কোড, ডাবল কোড, মাল্টি লাইন করলে এইভাবে, মাল্টি লাইন করলে আরেকভাবে করা যায়, এরকম। এই 4টা হলো প্রিন্টিং এর কমান্ড। ভাইয়া আমি তো কথা বলতে পারি? শিওর। ভাই সেকেন্ড যেটা আমি রান দিলাম সেটা তো আমি প্রত্যেকটাতে একটা একটা করে প্রথমে ট্যাব দিয়ে দিয়ে করছি, তাই না ভাইয়া? ওটাকে স্পেস বার দিব না? আমরা এটার মধ্যে প্রিন্ট স্টেটমেন্ট গুলি দেখলাম, আর এটার মধ্যে দেখছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে 2টা ফাইল, আমি ফাইল কিভাবে তৈরি করব, এইভাবে তৈরি করব, নিউ ফাইল দিয়ে দিয়ে তৈরি করব। প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমি লিখলাম প্রিন্ট, একটা লাইনের মধ্যে লেখা যায়, মাল্টিপল লাইনের মধ্যে লেখা যায় সিঙ্গেল কোড দিয়ে, মাল্টিপল লাইনের মধ্যে লেখা যায় ডাবল কোড দিয়ে। প্রশ্নটা কি করছেন আবার একটু বলেন। সেকেন্ড যেটা ভাইয়া আমি রান করছি সেটা, যেটা আপনি ট্যাব দিয়ে করছেন, ওটা আমি ট্যাব দিয়েই করবো, ওটা আমি স্পেস বার দিয়ে করবো না, সেটাই বলছিলাম। এটা এটা সেকেন্ডটা আপনি সেকেন্ড লাইন 1, লাইন 4, লাইন 5, লাইন 7 যেটা করছেন, প্রথমটা না ভাইয়া? প্রথমটাতে এন্টার দিলেই একটার পর একটা নিচে সেম লাইনে চলে আসছে। যখন হ্যাঁ, সেকেন্ডটা করছেন ওটা তো সেম লাইনে আসে, কিন্তু আপনি যখন লাইন 5টা নিয়েছেন তখন মনে হয় ট্যাব দিলেন, তাই না ভাইয়া? ট্যাব না, আমি মানে ট্যাবও দেওয়া যায়, স্পেসও দেওয়া যায়। ও আচ্ছা 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 আমার ইচ্ছা মতো আমি দিলাম আর কি, আমি ট্যাব দিতে পারতাম। আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা, মানে স্পেসও দেওয়া যায় তাই না ভাইয়া? হ্যাঁ, স্পেস দেওয়া যায়, কিন্তু আচ্ছা। এইটা এটা যেহেতু একটা লাইনের ফরম্যাট, এটা এই হুম কারণে হুম। আমি আমার ইচ্ছা মতো একটা দিলাম, যে ও একটা ট্যাব আচ্ছা। স্পেস দিলাম কিংবা ট্যাব দিলাম, মানে দেখানোর জন্য যে আমি স্ক্রিনে যেভাবে লিখছি এইভাবেই কনসোলে প্রিন্ট হইতেছে। কনসোল কিংবা টার্মিনাল বলে এটাকে, কনসোলও বলে, কনসোল টার্মিনালে অথবা কনসোলে অথবা টার্মিনালে এইভাবেই প্রিন্ট হইতেছে, আমি যেভাবে এটাকে এখানে লিখে দিছি। থ্যাংক ইউ তাহলে ভাই। প্রথম আমি এখানে 2টা ফাইল তৈরি করছি, একটা হলো হ্যালো পাই, এটার মধ্যে আছে কিভাবে আমি
লিখতে পারি, প্রিন্ট করতে পারি কনসোলে। এই যে কনসোলে প্রিন্ট হলো। কনসোল প্রিন্টার আগে এই কমান্ডটা থাকে, এই কমান্ডটা দেয় আর কি। সে এখানে ক্লিক করা মানে, এখানে ক্লিক করা মানে সেই কমান্ডটা লেখে পাইথন -u, তারপরে আমার ক্লাসটা, এই যে আমার ক্লাসটা হ্যালো পাই, এটা রান করলো। আবার আমি যদি, আচ্ছা এটাকে ডিলিট করি, এটা অটোমেটিক চলে আসছে হ্যালো পাই। আবার আমি যদি এটাকে রান করি, তাহলে রান পাইথন, এই কমান্ডটা আমার লিখতে হয় না, সে এমনি কমান্ডটা টাইপ করে ফেলছে এবং এন্টার দিছে, প্রিন্ট স্টেটমেন্ট পাই। এই ফাইলটাকে সে রান করছে। এই ফাইলটার মধ্যে কি আছে? 3 ধরনের প্রিন্ট স্টেটমেন্ট আছে। এই 3 ধরনের প্রিন্ট স্টেটমেন্ট আমাদের জানতে হবে। আরেক ধরনের, এখন আমি আরেকটা ফাইল তৈরি করি, দেখেন কিভাবে। আমার ফোল্ডার তৈরি করতে হবে না, এটা তো ফোল্ডার, আর এটা হচ্ছে ফাইল। এটা যদি বুঝতে পারেন আপনারা, এই যে উপরে ফোল্ডারের উপরে এইভাবে দাগ আছে, আর এটা হচ্ছে ফাইল। এটা হলো ক্লাস 1। ক্লাস 1 ফাইল, আমি নাম দিলাম, ফাইলের নাম যে কোনো নাম, কিন্তু আমি যেহেতু টপিকটা হবে এসকেপ সিকোয়েন্স টপিক, এখানে আমি নাম দিলাম এসকেপ সিকোয়েন্স ডট পাই। সো এটা হলো এসকেপ সিকোয়েন্স ডট পাই। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমি যদি এক লাইনে থাকা অবস্থায়, ধরেন এটা হলো 1 2 3 4 টেস্ট ড্রাইভ আরভিং টেক্সাস 75082, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। আমি যদি মাল্টিপল লাইনে লিখতে চাই তাহলে তো আমি পারবো। যেমন মাল্টিপল লাইনে আমি দেই, যদি কিভাবে দিব, এখানে একটা এন্টার দিব, তারপরে আরভিং টেক্সাস, তারপরে মনে করেন ইউএসএ আছে, ইউএসএটা পরের লাইনে যাবে, এরকম এইভাবে মাল্টিপল লাইনে আমি লিখতে পারি, তাই না? কিন্তু মাল্টিপল লাইনে কেন এরর দিতেছে? কারণ স্ট্রিং লিটারাল ইজ আনটার্মিনেটেড। হ্যাঁ, তার মানে এখানে যেটা বলতেছে, ভিউ প্রবলেম কন্ট্রোল F8 ওয়াজ নট ক্লোজ, এই এটা বলতেছে এটা ক্লোজ হয় নাই। তার মানে এখানে বুঝতে হবে, যেহেতু আমি মাল্টিপল লাইন আমার এখানে আছে, তাহলে মাল্টিপল লাইন করার জন্য আমাকে মাল্টিপল ইয়ে দিতে হবে, কিন্তু 3টার বেশি দেওয়া যায় না। আবার একটার, একটা কিংবা 3টা এর মধ্যেই থাকতে হবে। তাহলে রান করি, তাহলে দেখেন এখানে 1 2 3 4 টেস্ট ড্রাইভ, কিন্তু টেস্ট ড্রাইভটা আরভিংটা এত দূরে কেন আসলো? কারণ এখানে আমার স্পেস হয়ে গেছে। স্পেসটা কেটে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, 1 2 3 4 টেস্ট ড্রাইভ, কিন্তু এটা তো একই লাইনে প্রিন্ট হইতেছে। এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে এখানে। আমরা যদি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব, মানে সেম লাইন ইউজ করব, মাল্টিপল লাইন না, কিন্তু আমি এখানে এখানে গ্যাপ দিব, লাইন গ্যাপ দিব, এন্টার দিয়ে দিব আর কি এখানে। তাহলে আমি কি করব? এসকেপ সিকোয়েন্স ইউজ করব। এসকেপ সিকোয়েন্স, এসকেপ সিকোয়েন্স হচ্ছে একটা ক্যারেক্টার, ধরেন এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার হচ্ছে এন, এন মানে নিউ লাইন। এখন ধরেন আমার এখানে 1 2 3 টেস্ট লেন, এই আমার আমার অ্যাড্রেসের মধ্যে এন আছে, তো এখন এই এন হইলে তো সে নিউ লাইনে চলে যাওয়ার কথা। নিউ লাইন মানে এখান থেকে একটা ব্রেক হবে, প্রিন্টিং এ এরকম ব্রেক হয়ে চলে যাবে। কিন্তু আমি কিভাবে বুঝাবো কম্পিউটারকে যে এই এন মানে হচ্ছে নিউ লাইন, কিন্তু এই এন লেনের এন না। আমি যদি এখানে এন দেই, কম্পিউটার বলবো, কম্পিউটার তুমি এখানে এই এন পাইলে তুমি নিউ লাইনে চলে যাবা, তো সে তো এখানেই চলে চলে যেতে পারে এনে। আমি বলবো না, এটা তো লেনের, এই অ্যাড্রেসের লেন ওয়ার্ড, লেন ওয়ার্ডের এন, আমি বলছি এই এন থেকে, এটা হচ্ছে আমার ব্রেকআপ এন ক্যারেক্টার, ব্রেক ক্যারেক্টার, এখানে ব্রেক হবে, লাইন ব্রেক হবে। তখন কম্পিউটার বলতেছে, তাহলে এটা যদি তোমার ওই এন হয়, এসকেপ সিকোয়েন্সের এন হয়, তাহলে এখানে ব্যাকস্ল্যাশ দাও, ব্যাকস্ল্যাশ দিয়ে এন দাও, তাহলে কি হবে? তাহলে এইটুকু লাইন প্রিন্ট করার পরে এখানে একটা এন্টার পড়বে অটোমেটিক। তার মানে এরপরে একটা স্পেস হবে, তারপর আরভিং টেক্সাস ইউএসএ এটা আসবে। দেখি রান রান করি। হ্যাঁ, 1 2 3 4 টেস্ট লেন করার পরে, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই, অ্যাড্রেসটা হাইল্যান্ড লেন
ভাইয়া ওকে, কনসোলটা জানি কিভাবে ক্লিয়ার করতে হয়? ও সিএলএস। সিএলএস, ওকে। হুম, তাহলে এনটা কি বলেন তো? এনটা কি? এনটা হচ্ছে নিউ লাইন। নিউ লাইন। হ্যাঁ, তাহলে 786 নিউ লাইন, 76 হাইল্যান্ড লেন। দেন দেখেন এখানে 76 হাইল্যান্ড লেনের পরে সে একটা এন্টার দিল। এন্টার দেওয়ার পরে এখানে একটা স্পেস আছে, এখানেও একটা স্পেস, তারপর জামাইকা নয়, এটার নিচে লাইনে চলে গেল, অ্যাজ ইফ আমি যেন এইভাবেই করে লিখতেছি। তাহলে এই ইউএসএ কে যদি নিচে লাইনে পাঠাতে চাই এখানে, তাহলে কি লিখতে হবে? এসকেপ সিকোয়েন্স দিতে হবে একটা। তাহলে এসকেপ সিকোয়েন্স দিব কিভাবে? /n ফরওয়ার্ড, এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ? ব্যাকওয়ার্ড স্ল্যাশ, সরি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেন তারপরে এন, এন। এন। এক্সেলেন্ট। এই যে এটা হয়ে যাবে এসকেপ সিকোয়েন্স। তাহলে এখানে একটা এন্টার পড়বে। ওকে, দেই এন্টার করি। হ্যাঁ, 76 হাইল্যান্ড লেন জামাইকা। কিন্তু এখানে তো একটা স্পেস হয়ে যায়। আমি তাহলে কি করবো? স্পেসটারে কি করব? জামাইকা আগে একটা স্পেস, তাহলে স্পেসটাকে এখানে নিয়ে আসবো। আর না, ওকে, এন্টার করে নিচে দেওয়া যাবে না? এন্টার করে নিচে যদি দেই, এই স্পেসটাকে ডিলিট করে দিব। তাহলে কি করব? জে এর আগে একটা স্পেস আছে, এখানে কি জে এর আগে স্পেস আছে? হ্যাঁ আছে তো, এখানেও তো আছে। আছে তো। হ্যাঁ, এটা ডিলিট করে নিতে হয়। এই যে আচ্ছা, রান, এই যে হ্যাঁ স্পেস চলে গেছে। ইউএস এর আগে তো দেখি একটা স্পেস, তাহলে কি করব? ওইটাও স্পেসটা ডিলিট করে দিব। হ্যাঁ, হয় এটাকে ধরেন এরকম আছে, হ্যাঁ 140 ইউএসএ, হয় আমি এটার পাশাপাশি লিখবো এইভাবে এন, যাতে এন্টার করে ঠিক একদম ইউর ঠিক আগে, এরকম ভাবে যাতে আসে। হ্যাঁ, তাহলে আর এখানে স্পেসটা কমাইতে হবে না। আমি যদি এখানে লাস্টের ইয়াতে মানে ঠিক কোথায় আমি এন্টারটা দিব, আমি তো ইউর আগে এন্টার দিব তাই না? ইউর আগে এন্টার দিব, তাহলে আমি ইউর আগেই এসকেপ সিকোয়েন্স লিখলাম ক্যারেক্টার। তাহলে একটা নোট করি, যদি আমি প্রোগ্রাম না লিখি, আমি নিজের ভাষায় করি কিছু একটা লিখি, তাহলে হ্যাশ সাইন দিয়ে বুঝাবো পাইথনকে, পাইথন তুমি কিন্তু এটাকে এটাকে সোর্স কোড না, এটা আমার কমেন্ট, নিজস্ব প্রাইভেট কমেন্ট, পার্সোনাল কমেন্টস। তাহলে আমি বলবো হিয়ার হ্যাশ এন ব্যাকস্ল্যাশ এন ইজ কল্ড এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। এটার নামই হচ্ছে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। ওকে, এরকম ক্যারেক্টার অনেকগুলি আছে। যেমন এটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। আরেকটা লাইনে লিখি স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন ইজ কল্ড নিউ লাইন। এক্সাম্পল হচ্ছে এটা। আবার অন্য ইয়ে আছে, যেমন স্ল্যাশ টি ইজ কল্ড ট্যাব ক্যারেক্টার, এজ ইফ আমি যেন ট্যাব দিতেছি। যেমন প্রিন্ট কি হবে? প্রিন্ট দিয়ে এমপি আইডি, তারপরে আমি ট্যাব দিলাম, ট্যাব এমপি নেম, এরকম দিলে এখানে দেখেন এমপি আইডি এমপি নেমে ট্যাব আছে। আমি এই কয়টা ট্যাব হলো এখানে? দুইটা ট্যাব দিছিলাম তাই না? একটা ট্যাব দুইটা ট্যাব। তাহলে কাজ করি, দুইটা ট্যাব এইভাবে না দিয়ে আমি দিব ব্যাকস্ল্যাশ টি, রান করি। তাহলে একটা ট্যাব হলো এখানে, দেখেন এখানে একটা ট্যাব। তাহলে আরেকটা ট্যাব দিতে হলে কি করব? ব্যাকস্ল্যাশ টি, তাহলে হয়ে গেল দুইটা ট্যাব। তাহলে স্ল্যাশ টি ও একটা এসকেপ সিকোয়েন্স। ওকে, কোনো ইয়াতে দেখবো যে আমরা কোনো সি ড্রাইভের এই জাভা না পাইথন স্ল্যাশ hello ডট পি এটা আমরা প্রিন্ট করব। টু প্রিন্ট ইন কনসোল সি ড্রাইভের সি এরকম একটা পাথ প্রিন্ট করব। তাহলে কিভাবে করব? সো প্রিন্ট সিঙ্গেল কোটের ভিতরে এই পাথটা, এটা আচ্ছা, প্রিন্ট করব। প্রিন্টটা কি শুধু ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড, অ্যাকচুয়াল প্রিন্ট করা না, রাইট? হ্যাঁ, এটা পাইথনের একটা ওয়ার্ড কোড। ওয়ার্ড হ্যাঁ, কোড বলা যায়, কোড। কিন্তু আমি হ্যাশ বলার পরে যায় যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার পার্সোনাল মেসেজ, এগুলি প্রিন্ট করবে না, গ্রিনগুলি প্রিন্ট করবে না।
আমি যদি ডাবল কোড চাই তাহলে ডাবল কোড দিলে সে সিঙ্গেল কোডে ট্রান্সফার করবে। কিন্তু পাইথন অনেক আরো বেশি মডার্ন হয়ে গেছে এখন। আগের ভার্সনগুলিতে ব্যাকস্ল্যাশ পি দিলে, মানে এর আগে যে এইভাবে দিলে সে বলতো কি যে এই পি তো এসকেপ সিকোয়েন্স না, এটা কেন দিলা। হ্যাঁ, সে বুঝতো না যে এটা যে পি যে এটা এসকেপ সিকোয়েন্স না, কারণ এটা তো একটা পাথ পাথ লিখতে আমার স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশের পরে কোনো একটা লেটার থাকলেই যে একটা এসকেপ সিকোয়েন্স হইতে হবে এমন কেন। তো এরকম কনসোলে প্রিন্ট করার জন্য আমরা করতে পারি ডাবল স্ল্যাশ দিলে সে বুঝবে যে ওকে ঠিক আছে, ডাবল স্ল্যাশ মানে হচ্ছে সিঙ্গেল স্ল্যাশ, ডাবল স্ল্যাশকে কনভার্ট করে ফেলবে সিঙ্গেল স্ল্যাশে। এটা আগে মানে প্রয়োজন পড়তো, কিন্তু এখন প্রয়োজন লাগে না এটা, কারণ এটা অটোমেটিক এক্সেল পাইথনে হ্যান্ডেল করে। বেলাল ভাই, আবার হ্যাঁ বলেন। ওই আমরা তো লিখলাম এই প্রিন্ট গুলো লিখলাম অনেকটা স্পেস দিয়ে দিয়ে, কিন্তু যখন কনসোলে প্রিন্ট করলো এটা তো ব্যাক টু ব্যাক প্রিন্ট হলো। ব্যাক টু কারণ এই ব্ল্যাঙ্ক লাইনগুলি সে কাউন্ট করে না। ওরকম কিছু মানে স্পেস করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেস করা যাবে। আপনি যদি এরকম করেন, এখানে বলেন প্রিন্ট তিনটা 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 লাইনের একটা গ্যাপ দিয়ে দেন, একটা দুইটা তিনটা চারটা লাইন রান করেন, দেখেন এখানে একটা গ্যাপ হবে, এই যে গ্যাপ হয়ে গেছে চারটা লাইন, তারপরে পাইথন হ্যালো প্রিন্ট এটা গ্যাপ হয়ে গেছে। আর এখানে সোর্স কোডের মধ্যে গ্যাপ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সে কি করবে, প্রথমে রান করবে এটাকে, রান করলো, তারপরে রান করবে এইটাকে, তারপর রান করলো। এর মাঝখানে তো গ্যাপ থাকলে এটা সোর্স কোডের মধ্যে আছে, কিন্তু কনসোলে থাকবে না। সিএলএস কমান্ড দিয়ে আমি দেখলাম, আবার রান করে দেখি, সি পাইথন হ্যালো পাই, সি পাইথন। কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আপনি যেটা দেখালেন, যেটা একটু আগের পেজটাতে যান তাহলে দেখে বলতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, এখানে যেরকম দেখালেন যে নিউ লাইন করতে গেলে আমি এরকম পর পর তিনটা ডট কিংবা চারটা দিয়ে যেটাই দেই না কেন, এটা দিয়ে একটা নিউ লাইন হয়, তখন কারেক্ট। গ্যাপটা পড়ে যায়। আবার যখন নেক্সট দেখালেন যে স্ল্যাশ এন দিলে নিউ লাইন হয়, So, আমি যদি গ্যাপটা ওইটার দিকে করা যাবে, যেমন আপনি এখন যে গ্যাপটা করলেন সেটা এরকম ডট ডট দিয়ে প্রিন্ট করে গ্যাপটা করলেন, এরকম কি স্ল্যাশ এন দিয়েও এরকম গ্যাপটা দেওয়া যাবে লাইনের মাঝখানে? হ্যাঁ, এই গ্যাপটা স্ল্যাশ এন দিয়েও দেওয়া যাবে। যেমন এটাকে আমি করতেছি, ধরেন আমি এটা এখন এক লাইনে লিখবো, সব মাল্টিপল লাইনে লিখবো না, মাল্টিপল লাইনে না লিখলে তিনটা কোডের জায়গায় একটা কোড দিলে হবে এক লাইনে। এখন যদি রান করি তাহলে এটা এক লাইনে শো করতেছে, কিন্তু কিন্তু আমি চাই যে লাইন 4 লেখার পরে গ্যাপ দিতে, তাহলে কি করব, এন্টার দিতে। তাহলে কি করব, কোন এসকেপ সিকোয়েন্স, এন রাইট, এন দিলাম, রান, এই যে 4 এর পরে চলে আসলো এটা 5। তারপরে আবার লাইন 6 কে ইয়া করবো, গ্যাপ দিব পরের লাইনে, তারপর আবার লাইন 7 কে গ্যাপ দিব পরের লাইনে, 4 5 6 7, কারেক্ট। এটা হচ্ছে নিউ লাইন, এটাই তো বলতেছিলাম তাই না? এটা আর যদি আমি যেমন টার্মিনালে আমি ইউএসএ এম ই আইডি পরে একটা গ্যাপ দিয়ে তারপর লাইন 4 5 রাখতে চাই, ওইটার জন্য কি আমি এটা ইউজ করতে পারবো ও, স্ল্যাশ? লাইন গ্যাপ, হ্যাঁ। আমি যদি এরপরে একটা লাইন গ্যাপ দিই, ধরেন এখানে এইখানে করার পরে আমি একটা লাইন গ্যাপ দিই, ওকে, তাহলে এর আগে যেভাবে প্রিন্ট হয়েছে পাই ইয়ার করার পরে, হ্যালো পাই প্রিন্ট হওয়ার পরে লাইন 4 হয়েছে, এখানে আমি এখানে একটা গ্যাপ দিতে চাই, তাহলে হ্যালো পাই যখন প্রিন্ট হবে তখন আপনি দিয়ে দেন একটা নিউ লাইন, তাহলে পাই লেখার পরে একটা এন্টার আসবে, তারপরে লাইন 4 আসবে, এই যে ওকে। এটা কি বললো, এরর দিছে, কি এরর, লাইন 1 সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ক্যারেক্টার আফটার লাইন কন্টিনিউশন ক্যারেক্টার, এটা চিনতেছে না। এবং লাস্টে এন দেয়া যায় কি না, আচ্ছা লাস্টে এন দেওয়ার আগে আমি একটু ইয়ে দিই, দিই, হ্যাঁ ওই লাস্টে লাস্টে ইয়াটা দেয়া যায় না, এই ব্যাকস্ল্যাশ এনটা দেয়া যায় না। আমি যদি এখানে একটা স্পেস দিই তাহলে হয়, স্পেস দিলাম, হ্যাঁ এখন একটা গ্যাপ আসতেছে, এই এন এর কারণে পরের লাইনে চলে গেছে, পরের লাইনে একটা স্পেস হয়েছে, এখানে একটা স্পেস আছে, হ্যাঁ ছোট স্পেস, এরপরে লাইন 4 লাইন 5 হয়েছে।
অ্যান্সারটা পাইছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আরেকটা ইয়া হলো, আচ্ছা এটাকে আমি লাইন এখানে পাঠাই। আরেকটা আছে ব্যাক স্পেস, ব্যাক স্পেস আমরা যে কিবোর্ডের ব্যাক স্পেস দেই না, /b, যেমন প্রিন্ট করলাম ঢাকা, আর আমি ব্যাক স্পেস দিয়ে দিলাম এখানে বি, মানে এখানে একটা ব্যাক স্পেসের কি স্ট্রোক পড়বে। কে এর আগে কোনো কিছুর আগে ব্যাক স্পেস পড়লে কি হয়? আমি কে এর আগে একটা ব্যাক স্পেস দিলাম কিবোর্ড থেকে, দিলাম, কে মুছে গেল। তাহলে এবার রান করি, তাহলে কনসোলে কি প্রিন্ট করবে? DHA, কে নাই। দেখছেন কেন কে নাই? কারণ এখানে ব্যাক স্পেস আছে। এই চারটা পাইথনের জন্য, এটা এই চারটা না, কয়টা? একটা, দুইটা, তিনটা, তারপর চারটা। আরেকটা আছে ডাবল কোড, সিঙ্গেল কোড, এগুলি এখন আর কাজে লাগে না, কারণ পাইথন অনেক স্মার্ট হয়ে গেছে আগের চেয়ে। ডাবল কোড এক্সাম্পল, ধরেন আমি লিখতে চাই ঢাকা, প্রিন্ট মাই সিটি ঢাকা, এইটা এক্স্যাক্টলি প্রিন্ট হবে কনসোলে। তাহলে আমি এর আগে সিঙ্গেল কোড দিয়ে আমি করতে পারি মাই সিটি ইজ ঢাকা, যে মাই সিটি ইজ ঢাকা, ঢাকা ইয়া হয়ে গেল। এটা আমি এসকেপ সিকোয়েন্স ছাড়াই করতে পারি, কিন্তু একসময় আগে এসকেপ সিকোয়েন্স ছাড়া এটা করা যেত না। তখন কি করতে হতো? তখন এরর দিত। তখন এখানে আমি বলতাম এটা আমার এসকেপ সিকোয়েন্স আর এটা আমার এসকেপ সিকোয়েন্স, মানে এসকেপ সিকোয়েন্স এটা দিলে প্রিন্ট হবে একটা ডাবল কোড। এই যে এট দ্য ভেরি এন্ডে এসকেপ সিকোয়েন্সটা হয় না। তো মাই সিটি নেম ইজ ঢাকা, এটা হলো প্রথমটার জন্য আমি এসকেপ সিকোয়েন্স ইউজ করে একটু কঠিন করে লিখলাম, কিন্তু পাইথন অনেক সহজ করে দিছে জিনিসটাকে। এখন আর এসকেপ সিকোয়েন্স লিখতে হয় না ডাবল কোটের জন্য, এমনি লেখা যায়। এই যে ডাবল কোটের জন্য সেকেন্ডটা হলো মাই সিটি নেম ইজ ঢাকা, অথবা ইয়োর সিটি নেম ইজ ঢাকা। মাই সিটি নেম ইজ ঢাকা এটা হলো এসকেপ সিকোয়েন্সের মাধ্যমে, আর ইয়োর সিটি নেম ইজ ঢাকা এটা হলো রেগুলার ডাবল কোটের মাধ্যমে। তার মানে এখন আর এইটা এতটা জরুরি না, লাগে না, এটাও লাগে না। তাহলে শিখলাম ব্যাক স্পেস এন্টার লাগে, প্রায় ট্যাব লাগে, ট্যাব টি এটা লাগে, এই দুইটাই লাগে। তাহলে আমরা শিখলাম প্রিন্ট স্টেটমেন্ট কতভাবে প্রিন্ট করা যায়, 1 লাইনে, 3 লাইনে, মাল্টিপল লাইনে, সিঙ্গেল কোড কিংবা ডাবল কোড দিয়ে। আর একটা হলো এসকেপ সিকোয়েন্স হচ্ছে ইয়া। এই হলো টুডের সিলেবাস। হ্যাঁ, এর বাইরে আর কিছু নাই আজকের টপিক।